নেশামুক্ত ত্রিপুরায় টিফিন দোকানে বিক্রি হচ্ছে মদ। সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অফিস চত্বর এখন নেশাখোরদের দখলে। রাজা সাহা নামের এক দোকানদারকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ব্যবসায়ীরা। সোনামুড়া অফিস রোডের মুখে তথা সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের চত্বরে রয়েছে রাজা সাহা নামের এক ব্যক্তির টিফিন দোকান। অভিযোগ, এই দোকানে টিফিনের নামে বিক্রি হচ্ছে বাংলা মদ, গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। বেশ কয়েকবার জানানো হলেও সে শুধরায়নি। তাই আজ আশেপাশের ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে দোকান বন্ধ করে দেয়। পাশে রয়েছে নগর পঞ্চায়েত। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। দোকান সিল করার ঘোষণা দেয় ভাইস চেয়ারম্যান। দেখুন, যেটা আমরা সবাই জানে, সারা ত্রিপুরা যে জানে যে আমরা টোটালি আমরা 2018 সালের পরে যখন বিজেপি গভর্নমেন্ট শুরু হয়েছে তখন থেকে আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা তৈরি করার জন্য আমরা আহ্বান চেষ্টা করে যাচ্ছি। এখনও যে স্লোগান আমরা নেশামুক্ত ত্রিপুরা, কখনও নেশা কারবারিদের সাথে আমরা কখনো আপোষ করবো না, এটা আমাদের মেন মন্ত্র। কারণ হচ্ছে আমাদের হয়তো জানা ছিল না, আমরা তো জানি এমনি একটা টিফিনের দোকান, মানে টিফিনের দোকান ভিতরে যে আপনারা যেটা আজকে জানছে যে নেশা সামগ্রী ছিল, আমরা চাই এর কঠোর শাস্তি হবে। আমরাও সেই ব্যাপারে কথা বলবো যাতে এর না ছাড়া হয়। আর এই দোকান বন্ধ থাকবে যতক্ষণ অব্দি পুলিশ, যেহেতু প্রশাসন রয়েছে, ওনাকে অ্যারেস্ট করেছে, আমরা চাই এর শাস্তি হবে অবশ্যই। নগর পঞ্চায়েত তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? বাজার থেকে আমরা দোকান বন্ধ করে দেবো, একদম ব্যান। এই দোকান এখানে চলা যাবে। বাজারে যদি এমন কারো কোন দোকানে বিক্রি করে, আমরা যদি আমাদের কাছে কোনো অবৈধ যদি কোনো নেশা কেউ বিক্রি করে, আমাদের কাছে যদি কোনো, আমি চাই এই সমাজ সুনাগরিকরা যারা নগর পঞ্চায়েত রয়েছে তাদের মাধ্যমে যেভাবে হোক আমাদের কাছে নগর পঞ্চায়েত আমরা রয়েছি, আমাদের কাছে মেসেজ আসুক। আমরা যারা মেসেজ দেবে তাদের নাম আমরা গোপন রাখবো, আমরা কড়া ব্যবস্থা নেব। আমরা তাদের যে স্টেজ লাইসেন্স রয়েছে, স্টেজ লাইসেন্স বন্ধ করে দেবো, সাথে সাথে ওই দোকান আমরা একদম ব্যান করে দেবো।